আসসালামু আলাইকুম মুরিম ব্লগ এন্ড হ্যান্ডপেটিকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে থাকছে কিছু শাকসবজি তুলে নেব সেটা, আর কিছু জিনিস দেখাবো। তো যাই হোক, আজকে গাছে পানি দেওয়া হয়নি, সকালে গাছে একদমই পানি দিইনি। তো সকালে তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম, তো গাছে আর পানি দেওয়া হয়নি। প্রত্যেকটা গাছই এই যে এরকম হয়েছে, আর মাটিগুলো তো একদমই শুকনো হয়ে আছে, এই যে একদমই শুকনো হয়ে আছে। তো এগুলোতে পানি দিতে হবে। তো এখন আমি সবজি কিছু তুলে নেব, নেওয়ার পরে তারপরে এই মাটিতে আবার পানি দিয়ে দেব, কারণ গাছগুলো একদমই মানে ভালো নেই, সব গাছই কিন্তু কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, এখন একটা আম পেড়ে নেব। তো এই যে আমার যে এখানে যে আমটা আছে, মনে হচ্ছে যে এটা পেকে আছে, তো এখান থেকে আমি এই আমটা পেড়ে নেব। দয়া খাদ্য পারা যায় না। নিচ থেকে তাড়াতাড়ি দৌড় দাও, ইরফান যাও। তো নিচে কিন্তু অলরেডি এই যে আরাফাত, এই যে আমরা আরেকটা আছে তো, আরেকটা পাকছে। শরবত বানিয়ে দিবে? আচ্ছা দিল, আজকে শরবত দিল। আরেকটা আছে কিন্তু, ফুটে নিয়ে আসো। এটা থেকে না, ওই যে ওখান থেকে। হ্যাঁ না, আর দুইটা পা, তাই হবো। হয়েছে, আর পারিস না, হয়েছে। দেখি শোন, আরাফাত, হ্যাঁ ওই যে এই ফান নিয়ে আয় তো, ওই যে পড়ছে নিয়ে আয়। ওটা পাকে নাই। হয়েছে ইরফান, ওগুলো সবগুলো নিয়ে আসো। দেখি উড়ি আমার সোনারে আম নিয়ে আসছে রে। এই যে আমটা কিন্তু অলরেডি পেকে গেছে, এই যে একদমই কিন্তু ভিতরে কিন্তু এই যে দেখা যাচ্ছে একদমই লাল হয়ে গেছে। আর গ্রানটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ সোনা বলো। এই তো আরেক পিসকু, এই যে আরেকটা আম, কিন্তু এই দুই পিসকু কিন্তু দুইটা আম কিন্তু তুলে নিয়ে আসলো, দেখেন। তো এই যে এটা কিন্তু আমার মামাতো বোন। তুমি এখানে দাঁড়াও, আমাকে দেখিয়ে দেই। এটা আমার মামাতো বোন, নাম মালিহা। আর এই পাশে আমার খালাতো ভাই, নাম জারি। ও কিন্তু মাদ্রাসাতে পড়ে। ওর জন্য সবাই দোয়া করবেন, যাদের ও যেন ভালো মাওলানা এবং কে হাফিজ হতে পারে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, মানে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। তো ওদেরকে ভিডিওতে নিয়ে এসেছি, তো তার জন্য একটু লজ্জা পেয়েছে। তো যাই হোক, ওরা আসতে চেয়েছিল, তার জন্য নিয়ে আসছে। তো এখানে আমার এই কাঠগোলাপটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর এবং কি কতটা ভালো লাগছে ছবিতে, মানে যে বাস্তবে তো এটা আরও বেশি সুন্দর। এটার গ্রানটা কিন্তু আরও অনেক বেশি ভালো, মিষ্টি গ্রান। তো এখন আমি কিছু শাক তুলে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মূলত শাক তোলাটার মূলত যে কারণ, সেটা হলো আমি আসলে এই শাকগুলো ভর্তা করব। তো সব পাঁচ মিশালি যে শাকটা আছে, হ্যাঁ আমি শরবত করব। তো পাঁচ মিশালি যে, হ্যাঁ বড় সোনা, হ্যাঁ অনেক সুন্দর, রেখে দাও। এতগুলো আম দিয়ে তোমাদের সবাইকে শরবত বানিয়ে দেবো, তোমরা সবাই খাবে। তো এখানে আমি এখানে যে শাকগুলো যে কয়টা আছে সবগুলোই কিন্তু এরকম করে তুলে নেব। তো এই যে বাসন, এই বাসনটাতে কিন্তু এই যে অলরেডি কিন্তু চারটা। তো এখানে যে এই শাকগুলো এখন ওরকম এখানে নেই। তো যাই হোক, এই যে এই বাসনটাতে যে কয়েকটা আছে, তো এগুলো তুলে নিচ্ছি, কারণ বাসনগুলোতে আসলে সকালে পানিটা দেওয়া হয়নি। তো আমি তাড়াহুড়ো করে প্রাইভেটে চলে গিয়েছিলাম, তো তার জন্য কিন্তু আর দেওয়া হয়নি। আর মানে কাউকে যে বলবো যে পানিটা দেওয়ার জন্য, সেটারও সুযোগ পাইনি আমি। তো তার জন্য কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর গাছগুলো একদমই কেমন যেন হয়ে গেছে, তো একদমই নেই। তো ভেবেছি পানিটা দিয়ে দেব। তো যখন দেখিয়েছি গাছগুলো একদমই শেষ আমার, একদমই যেন কেমন হয়ে গেছে, তখনই একটু পানিটা দিতে চেয়েছিলাম। তো অতিরিক্ত মানে এত রোদ, এই রোদের কারণে আসলে পানিটা দেওয়া হয়নি। মাটিগুলো আসলে প্রচণ্ড গরম ছিল, তো এই গরমের মধ্যে আসলে দেইনি। তো ঠান্ডা হলে তারপরে যে দিয়ে দেবো, তার জন্যই ভেবেছি যে সন্ধ্যার সময় দেবো। সন্ধ্যার সময় আসলে ওয়েদারটাও একটু ঠান্ডা থাকে এবং কি মাটিগুলোও কিন্তু একটু ঠান্ডা থাকে।
তার জন্যই কিন্তু এখানে এই যে দেওয়া হয়েছে। তো এখানে আমি সবগুলোই এই যে শাক কিন্তু এখান থেকে তুলে নিয়েছি, আর সব শাকগুলো এই যে এখানে রেখে দেবো। তো এখানে এই যে সিনথেটিক যে শাকটা আছে, এই শাকটা আমি যে কিছু তুলে নেব। এই শাকটা কিন্তু খেতে কিন্তু দারুণ, আর যেহেতু সব শাক একসাথে মিক্সড করে ভর্তা করা হবে, আর এটা কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি এখন কিন্তু প্রায় সময় কিন্তু এই শাকগুলো কিন্তু ভর্তা করে খাই। তো আমার কাছে অনেক বেশি টেস্টি এবং কি ইয়ামি লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, কারণ ট্রাই না করলে আসলে কোনো খাবারের স্বাদটা কিন্তু আসলে বোঝা যায় না। অনেক সুন্দর, রেখে আসো রেখে আসো। তো কোনো খাবারের কিন্তু স্বাদটা কিন্তু বোঝা যায় না, তো অবশ্যই ট্রাই করতে হবে, স্বাদটা বুঝতে হবে, তারপরে কিন্তু বলতে হবে যে স্বাদটা কেমন, বা শাকটা বা ভর্তা বা যে কোনো রেসিপি সেইটা কেমন, তো সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। তো এখানে যে সবাই কিন্তু এখানে আছে, এটা আমার চাচাতো ভাই, তো আমার ছোট চাচার ছেলে। তো ওরা কিন্তু 3 ভাই। এই যে এ কিন্তু মানে সবার প্রথমে এই যে বড়, তারপরে এই যে মেজো, আর এই যে দেন ছোট। ওরা দুজন আসলে জমজ, এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলেছি ওরা দুজন জমজ। তো ওরা কিন্তু 3 ভাই। তো এই যে সামনে কিন্তু আজকে দেখিয়ে দিলাম ওরা 3 ভাইকে। তো আম কিন্তু অনেকগুলো হয়ে গেছে, যে দেখুন আম কতগুলো আম কিন্তু পেরে নিয়ে আসা হয়েছে। তো এইগুলো সবগুলো আসলে শরবত বানিয়ে সবাইকে খাওয়াতে হবে, মানে ওরাদের সবাইকে খাওয়াতে হবে। সবাই যে এখানে আছে, তো ওদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সবাই যার যার মতো। তো এখানে আমি এই যে শাক, এই যে যে পাতাগুলো আছে পুঁই শাকের পাতা, এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিয়েছি, কারণ এখান থেকে কয়েকটা পাতা তুলে একটাও কিন্তু ভর্তার মধ্যে দেওয়া হবে। তো এখান থেকে এই যে কয়েকটা তুলে নিচ্ছি। তো এটাও কিন্তু ভর্তাতে দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে। আর হ্যাঁ, আমি শুধু যে এই পাতাগুলো দিয়ে যে ভর্তা করি তা কিন্তু না, এর সাথে আরেকটা টিপস আমি শেয়ার করছি, মানে আমি গোপন এটা আমি এটা ব্যবহার করি, সেটা হলো আলু। তো এই যে শাকগুলো, এই শাকের সাথে আমি কিন্তু আলুটাও এটার সাথে মিক্সড করি, আর আলু মিক্সড করার পরে এটার স্বাদটা এতটা টেস্টি হয় এবং কি এটা এতটা লোভনীয় হয়, মানে অনেক বেশি লোভনীয়। তো এই পাশে আমার এই যে সবগুলো গাছ দেখেন, এই যে কি অবস্থা, সবগুলো গাছে একদম মরামর হয়ে গেছে, মানে পাতাগুলো একদম ছেড়ে দিয়েছে, পাতার মধ্যে কোনো রস নেই, পানি নেই, একদমই কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে পেঁচকুগুলো ওরা সবসময় এখন এখানেই থাকবে, তাই না গো পেঁচকু? তো এখানে এই যে আমার বেগুন গাছ, তো বেগুন গাছে কিন্তু আমি সকালেও দেখিয়েছি, তো বেগুন গাছে কিন্তু এখন বেগুন বড় হয়নি, তো এটা থেকে তোলা হয়নি। তো এই যে এখানে আমার গোলাপ গাছের যে টবটা আছে, এই টবটাতে কিছু শাক আছে, তো এই শাকগুলো আমি কিছু শাক তুলে নেব। তো এই যে এখান থেকে, তো এখান থেকে আসলে শাক তোলার পরে এখানে কিন্তু আরও নতুন নতুন অনেকগুলো কুড়ি বের হবে, আর সেখান থেকে কিন্তু মানে নতুন নতুন ডালপালা বের হবে, সেখান থেকে কিন্তু আবারও শাকগুলো আমি কিন্তু অনেকগুলো শাক কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে যে তুলে নিচ্ছি। তো আজকে কয় রকম তুলছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন, মানে কয় রকমের তোলা হচ্ছে। যে কোনো শাক দিয়েই কিন্তু এটা করা যাবে, যে কোনো শাক দিয়ে কিন্তু ভর্তাটা কিন্তু করা যাবে, আর এক একটা শাকের টেস্ট এক এক রকম হবে। আমি যে এই শাকগুলো দিয়ে করছি, আপনাদের যে এটা দিয়ে করতে হবে তেমন কিছু না, আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও করতে পারেন। তো সেটা কিন্তু অনেক মানে আলাদা একটা টেস্ট হবে, আলাদা একটা স্বাদ হবে। তো এখানে আমি যে এতগুলো শাক তুলে নিলাম, এই যে এতগুলো। তো এখানে যে কিছু লাল শাক আছে, তো লাল শাক আমি কিছু তুলে নেব। তো এই যে লাল শাকগুলো, তো এখান থেকে কিন্তু আমি যে অনেকগুলো কিন্তু এই যে লাল শাকটা তুলে নিলাম। তো লাল শাক আর তুলবো না, এই কয়টাতেই হয়ে যাবে আমার। এরা কি দেখো নি 3টা? হ্যাঁ এখন দেখো। তো এই পাশে গাছগুলোর আসলে এই পরিমাণ হাল হয়েছে যে কি বলবো, সারা দিন রোদের মধ্যে এই গাছগুলো একদম শেষ। আমার এই গাছটা, আমার মালবেরি গাছটা দেখুন কি অবস্থা, আমার মালবেরি গাছটা কিন্তু একদমই শেষ। তার সাথে যে মরিচ গাছটা, এই গাছটা কিন্তু সকালে মানে দেখিয়েছিলাম যে কি সুন্দর তরতাজা, মানে একদম মানে এতটা সুন্দর ছিল, আর এখন একদম শেষ গাছটা। তো যাই হোক, এখানে যে এই শাকটা আছে, তো এই শাকটা এখান থেকে তুলে নেব। তো এই যে বাসনটাতে এই যে শাকটা হয়েছে, যেহেতু এখন রোদ পড়ে গেছে, তো শাকগুলো কিন্তু এখন চেপে গেছে, পাতাগুলো কিন্তু চেপে গেছে। তো
তো এখান থেকে আমি যে কয়েকটা শাক তুলে নেব। তো এগুলো কয়েকটা তোলা হয়েছে, বেশি তুলবো না, জাস্ট কয়েকটা তুলে নেব। তো ভিডিও করে দিস, তোমারে দেখায় দিই না শোনা, আমি ক্যামেরাতে আসবো আজকে না। ফেস্টিভ্যাল হবে আপুর। এগুলো রেখে কোথায়? ওই বাসনে রেখে যা। তো এখান থেকে কিন্তু কয়েকটা শাক তোলা হয়েছে। তো আজকে এখনো একটা শাক তোলা হয়নি, সেটা এই যে এই শাকটা এখনো তোলা হয়নি। তো এখন এই শাকটা আমি কিছু তুলে নেব। তো যে কচিগুলো আছে সেগুলোই তুলে নেব। তো আজকে কয় রকমের শাক তুললাম আর কয় রকমের শাক একসাথে মিলে ভর্তা করা হবে, তো এটা অবশ্যই আমি দেখিয়ে দেব। শাকগুলো অবশ্যই আমি দেখিয়ে দেবো, একবার লাস্টে বলে দেব। তো এখানে যে কুচি কুচি যে শাকগুলো আছে, যে পাতাগুলো আছে, সেই পাতাগুলো কিন্তু আমি অলরেডি এই যে তুলে নিয়েছি। আর এখন এই যে বাসনটাতে কিন্তু রেখে দিয়েছি, আর এই বাসনটা থেকে কিন্তু এখন আমি অন্য জায়গায় সরাবো। তো আর একটা শাক আছে, সেটা তুলে তারপরে আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করছি। তো এখানে যে আমার লাউ আছে, তো এই লাউয়ের পাতাটা তুলে নেব। তো লাউয়ের পাতাটাও কিন্তু আমার লাগবে, মানে আমি এটা দিব, কারণ অনেকেই হয়তো লাউয়ের পাতা ভর্তাটা খায়নি। তো অবশ্যই একবার খেয়ে দেখবেন। বলো। না শোনা, ওটা এখন কাটবো না, ওটা পরে কাটবো। হ্যাঁ এখন কাটবো না শোনা, সকালে কেটেছি। তো এখান থেকে এই যে শাকগুলো কিন্তু তুলে নিচ্ছি আমি, এই যে। তো এইভাবে আমি লাউয়ের শাক কয়েক রকমের, মানে অনেকগুলো একটু তুলে নেব, কয়েকটা তুলে তারপরে আবার খুব ভালো করে একটু দেখিয়ে দিই। তো এখানে কিন্তু এই যে অনেকগুলো শাক তোলা হয়েছে। এখানে আমি আরেকটা শাক তুলবো, সেটা হলো মানে শাক বলতে কচু তুলবো, এই যে দুধ কচু যেগুলো আছে। তো দুধ কচু আমি এটার সাথে মিক্সড করে দেবো। তো দুধ কচু তুলে নেব। তো এখানে যেহেতু ছোট, তো দুধ কচুটা আমি নিচ থেকে তুলে নেব। নিচে আমার দুধ কচুটা একটু বড় হয়েছে, সেখান থেকে একটা ডাল কেটে নেব। তো কয় রকমের শাক হলো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 দেন 7, মোট 7 রকমের আমি কিন্তু এখানে শাক তুলে নিয়েছি। তো 7 রকমের, হ্যাঁ 7 রকমেরই হয়েছে। তো এই 7 রকমের শাকগুলো একসাথে মিক্সড করে এটা কিন্তু আমি ভর্তা করে খাবো। আর আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এটার টেস্টটা কেমন এবং কি এটার স্বাদটা কেমন। তো এই ছিল আমার ভিডিও। আর এই যে পেস্টগুলোকে আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে কিন্তু সবাই কিন্তু এই যে এখান দিয়ে কিন্তু ওরা ঘুরু ঘুরু করছে। তো এই পাশে ওদেরকে পানি দিতে বলেছি, তো গাছে কিন্তু পানিটা দিচ্ছে। ওদেরকে একটু দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো আমি। তো এই যে এখান দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে, কারণ গাছগুলো একদমই এতটা মানে শেষ হয়ে গেছে যে কি বলবো, মানে একদমই গাছের অবস্থাটা একদমই ভালো না। তো সব গাছে কিন্তু আরও পানি দিতে হবে, আরও বেশি করে দিতে লাগবে। সারাদিন ধরে পানি দেওয়া হয়নি, বেশি দেওয়া লাগবে আরও, সবগুলো গাছে আরও বেশি দেয়। তো প্রত্যেকটা গাছে কিন্তু এভাবে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা এ পর্যন্ত রাখবো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা অনেক বড় হতে পারে এবং ওদের নেক যে স্বপ্নগুলো আছে সেটা যেন পূরণ করতে পারে। তো সবাই একটু হাই দিয়ে দাও। আরাফা তোমরা সবাই আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।